আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাইয়ের ফোন পেয়ে পুকুরে দৌড় দিলাম। আজকে কিছু পোনা মাছ বিক্রি করা হবে পুকুর থেকে। প্রায় প্রতিদিনই হয়, কিন্তু আমি প্রতিদিন আসি না। আজকে আসলাম এবং ভাবলাম আপনাদেরকে আজকে কীভাবে মাছ বিক্রি করি বা কীভাবে মাছ ধরা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে মূলত এই পুকুরটাতে মাছ ধরা হবে। আজকে এখানে প্রায় 13টা পুকুর আছে, তার মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ এর থেকে বড় আরেকটা আছে। আজকে এই পুকুরে জাল দেওয়া হয়েছে, যে জাল দেওয়া হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে এই পুকুরটা এত বড় যে আপনার জাল নামলে সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই যে দেখছেন জাল নেওয়া হয়েছে। এখন যত দূর আছে এখান থেকে প্রায় আপনার আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে উঠতে। ওই যে ওই মাথা থেকে আসছে, মানে ক্যামেরা তো হয়তো বোঝাতে পারছে না যে কত বড়। যাই হোক, আজকের জাল প্রায় উঠে গেছে। রাস্তার পাশে গাড়ি চলাচল করছে পুকুরটা রাস্তার পাশে, সেই জন্য হয়তো একটু নয়েজ হতে পারে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। জাল প্রায় উঠে গেছে, আর 25 থেকে 30 মিনিটের মধ্যে জাল পাড়ে পৌঁছে যাবে। এই জালটার এত বড় যে আমি আপনাকে বলতে পারছি না যে কতশো ফিট হবে। তবে এই জালটা টানার জন্য পাড়ের প্রায় 20 থেকে 25 জন লোকের প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক উপরে আছে, নিচে আছে, পানির মধ্যে আছে। প্রায় আপনার 25 জন লোক তো দরকার হয় প্রতিদিন। এই যে জালটা উঠে গেছে, বলতে বলতে জাল উঠে গেল, মাছ লাফালাফি শুরু করে দিয়েছে। আম, আমি একটু দূরে বসে আছি, সেজন্য হয়তো আপনার দূর থেকে জুম করে দেখাচ্ছি। তেমন হয়তো আপনাদেরকে ভালো লাগবে না। চলেন একটু সামনে যে কাছ থেকে আপনাদেরকে মাছটা একটু দেখাই। জালে মূলত অনেক মাছ ধরা পড়ছে। এই যে চলে আসলাম জালের কাছে, ততক্ষণে মাছের লাফালাফিটা বন্ধ হয়ে গেছে। মাছ মানে অনেক একসাথে থাকার কারণে তারা লাফালাফি করে। এই যে দেখেন জালটা কত বড়, একদম এত পুরা জালে মাথা থেকে মাথা সব পর্যন্ত একদম মাছ আছে। তো যাক, জাল এখানে মাছ ধরার পরে জাল সুন্দর করে যে লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা বল বলে, এগুলো মূলত জালটা ভাসায় রাখে। ওই যে দূরে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, আমরা জালটা টেনে নিয়ে ওখানে যাব মাছগুলো সহ। এখানে যে এইভাবে মাছ বাছাই করার পরে এই মাছগুলা ব্যাপারীরা নিয়ে যাবে। যে এখানে যা দেখতে পাচ্ছেন বা এই সাইডে যারা মূলত ব্যাপারী, এরা এই মাছ কিনতে আসছে এখানে। যে যারা মাছ যে সাইজ নেবে সেই সাইজের মাছ তারা একটা ব্যানারের মধ্যে ধরে আছে। এই যে নিচে শাহিন ভাই তাদেরকে বোঝাচ্ছে যে 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 সাইজ মাছ নেবেন সেই সেই সাইজে ধরবেন, অন্য বড় নেওয়ার চেষ্টা করবেন না। তিনি তাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে মাছ ধরবেন আর কি। নিচে উনি দায়িত্বে আছেন, শাহিন ভাই ওনার নাম। এখানে মূলত বিভিন্ন সাইজের মাছ আছে, সাইজ অনুপাতে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। আপনার কেজিতে 2 পিসের একটা দাম, কেজিতে 8 থেকে 10 পিসের এক দাম, 1 কেজি সাইজের এক দাম। মানে যে যে সাইজ পোনা নেবে সে সেই সাইজের নিতে পারে, কিন্তু দাম আলাদা আলাদা। সেগুলো এদের সাথে মিট করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। যে কমলা কালার যে ভাইটা দেখছেন, এর বাসা হচ্ছে নওগাঁ জেলায়। এই যে মাথা চুলকা যে সাকিব যে লেখা আছে, এদের বাসা হচ্ছে নাটোর জেলায়। এই যে এই যে ভাই আরেকটা আছে যে কালো কালার গেঞ্জি পরে, এর বাসা হচ্ছে আপনার ললডাঙ্গা উপজেলায়, অর্থাৎ নাটোরের মধ্যেই। আর আরেকটা ভাই আছে ওই পাশে, যে মাছ অলরেডি আরেকটা লাফালাফি শুরু করছে, সেটা আপনারা দেখালাম। এখানে বিভিন্ন জেলার লোকজন এসে মাছ নিয়ে যায়। এর মধ্যে অনেকেই আছে ব্যাপারী, অর্থাৎ ব্যবসা করে, এখান থেকে মাছ কিনে নিয়ে যে একটু বেশি দামে অন্য কারো কাছে সেল করবে। অনেকে আছে নিজের পুকুরে ছাড়ার জন্য এসে নিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকৃতির লোকজন এসে এখান থেকে মাছ নিয়ে যায়। এই যে এই কালো, এই একবারে ডান পাশে যে কালো ভাইটাকে দেখছেন, ওর বাসা হচ্ছে নাটোর সিংড়া থানায়, অনেক দূরের। এই যে মাছ আমরা ওজন দেওয়া শুরু হয়ে গেছে। এই ওজন দিয়ে আমার লোক এই ওজন বলতেছে, আমি লিখে নিচ্ছি। এখানে মাছ বাছাই চলতেছে। ওজন দেওয়ার পরে এইভাবে পাতিলে করে সরাসরি রাস্তার ওইখানে গাড়ি রাখা আছে, ব্যাপারীদের গাড়ি, যে যে মাছ নেবে তার গাড়ি রাখা আছে, তার গাড়িতে এইভাবে যাবে। এখান থেকে প্রায় 14 জন লোক ওইভাবে মাথায় মাছ বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরে পার ক্রস করে এই কোনা দিয়ে নামে তাদেরকে যেতে হবে। এই যে মাছ এভাবে ব্যানারে করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে
এই যে আমার লোক ওপর থেকে ধরে নেবে, ওর নাম সাদ্দাম। সাদ্দাম ধরে নিয়ে দাড়ির ওপরে রাখবে, ওজন দেবে, আর আমি দাড়ি থেকে ভিডিও করতেছি প্লাস ওজন লিখতেছি। কত কেজি হলো, কে কত কেজি মাছ নিয়েছে সব আলাদা আলাদা লেখা হয়। এভাবে পাতিলে দেওয়ার পরে পাতিল মাথায় করে নিয়ে একদম যে মাছ নেবে, যে সাইজের মাছ নেবে, যে ব্যাপারের মাছ তার গাড়িতে ঢেলে দেওয়া হয়। গাড়িতে যাতে ভুল না হয় সেজন্য তাদেরকে টিকিট দেওয়া হয়। এই যে এই ভাইটা শামীম ভাই, তাদের হাতে সাদা কাগজ দিলে এখানে গাড়িওয়ালার নাম লেখা আছে যে এই মাছটা এই নামের ব্যক্তির গাড়িতে যাবে, গাড়ি ড্রাইভারের নাম লেখা আছে। এত কষ্ট করে প্রতিদিন মাছ বিক্রি করতে হয় এখানে। সকাল 5:30 থেকে শুরু করে দুপুর 2টা, বিকাল 3টা, ঠিক নাই, যতক্ষণ মাছ ভালো থাকে, যতক্ষণ মানুষের মাছ নেওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সেল করা হয়। তো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যদি কারো মাছ দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সব সাইজের মাছ আপনাদেরকে স্বল্প মূল্যেই দেওয়া হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।